গাছ এনে পরিচর্যা করলে যখন তাতে ফুল হবে সেই সমস্ত এনার্জি অন্য রকমের, যেগুলো কোনো মেডিসিনে আসে না, কোনো ভিডিও মানে কোনো সিনেমা দেখে আসে না, ভালো শাড়ি গয়নাগাটি কিনেও সেই সব এনার্জি আসে না বা সেই ফিলিংস আসে না। গাছ পুঁতে তাতে ফল বা ফুল হলে যে ধরনের আনন্দ হয় সেটা অন্য কিছুতে সেগুলো ফলো করতে পারেন, একবার ট্রাই করে দেখুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের এঙ্গেজমেন্ট আমার উৎসাহ, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে। আর পারলে নিজেরাও যারা যারা দেখছেন মানে মন ভালো রাখার জন্য নিজেরাও 2-4টে গাছ এনে লাগান। গোলাপ কিন্তু পার্মানেন্ট গাছ, অনেক বছর বাঁচে। এনে পরিচর্যা করুন, দেখবেন মন ভালো লাগবে, মনে খারাপ কিছু আসবে না, বাজে চিন্তা দূর হবে, শরীরে এনার্জিও পাবেন, সবথেকে বড় মনে এনার্জি পাবেন। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। আমাদের শখের গোলাপ বাগানের প্রত্যেকটি আপডেট প্রতিটা মুহূর্তে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন কি পরিস্থিতি আছে গাছগুলোর সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করব। গত 1 ডিসেম্বর থেকে ফুল ফোটা আরম্ভ করেছে, তো আস্তে আস্তে ফুলগুলো ওভার হচ্ছে, সেই ব্যাপারেই আপডেট দেব আজকে। গাছগুলোর কি পরিস্থিতি আছে চলুন একবার দেখি, আর এরপরে নেক্সট কি পরিচর্যা হবে সেগুলো মানে আমি কি নেক্সট পরিচর্যা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পাশে একটি ফ্লোরিবান্দা মানে ফ্লোরি গ্রুপের এই ফুলটি, টেক্সচারটা অসাধারণ সুন্দর একে দেখতে। এই গাছটা যে এত সুন্দর করে গ্রোথ নেবে সত্যি আমি কল্পনাই করতে পারিনি। এই একটা দুটো এটা একটা 3টে ব্যাসেল বেরিয়েছে, এছাড়াও 3-4টে রিডিং ব্যাসেল আছে। এটা হলুদ ফ্লোরি, এটার আইডি হচ্ছে, এটার আইডি তো প্রথম দিকে আমি জানতাম না, পরে জানতে পারলাম এটা হচ্ছে ইয়েলো মিনি ফ্লোরা 2 বা মিনি ফ্লোরাও বলে। এটা সবার খুব পরিচিত গাছ, ফ্লেমবয়েন্ট মিনিয়েচার বা হাজারি গোলাপও অনেকে বলে থাকে। এই ঝাঁকটা খুব সুন্দর এসছিল কিন্তু মানে হেলে গেছে, আর এইখান থেকে 2-3টে মোটা মোটা ডাল বর্ষার সময় বাদ গেছে বলে এই জায়গাটা ফাঁকা, তা নইলে গাছটা ভীষণ সুন্দর হয়েছিল। আচ্ছা, পাশে যে রেড বাটনটা ছিল এর প্রুনিং করে দিয়েছি, তার কারণ ফুলগুলো সব ওভার হয়ে গেছিলো। আর এই যে সুখবর, ব্যাসাল আসছে। আরেকটা গাছও দেখাই, এই দেখুন, এটা হচ্ছে মুনস্টোন। এই গাছটারই পাতা কেটে নিয়ে গেছিলো পোকায়, অনেকগুলো ব্যাসাল এসছে সেগুলো দেখাচ্ছি, আর অনেকগুলো ফুল হয়েছিল। তো গাছটা ফুলের ভারে পুরো পিছন দিকে হেলে যাচ্ছিল বলে আমি একে কায়দা করে দড়ি দিয়ে বেঁধেছি। কিভাবে বেঁধেছি একটু দেখাই। এই ডালটা, এই যে মোটা ডালটা এটা শুয়ে পড়ছিল, এই ডালটার সাথে এই পাশের লাল গাছের সাথে এই যে এখানে বেঁধেছি, এই যে লাল ফুলটা এই গাছটার সাথে বেঁধেছি। তো এটা মুনস্টোনের ভ্যারাইটি, এর ব্রাঞ্চগুলো একটু দেখুন, এই দেখুন কীভাবে রিডিং ব্যাসাল এসছে, 1টা 2টো 3টে, ওইদিকে বোধহয় আরও আছে, এই যে একটা 4টে, হ্যাঁ, আর যেগুলো কেটে দিয়েছি সেগুলো তো বেরোবেই, মানে মোট 1 2 3 4 5টা, মোট 5টা ব্যাসেল, রিডিং ব্যাসেল। আর এখনও এখান থেকে ব্যাসেল বেরোয়নি, আশা করছি বেরোবে। এদের রুট ট্রিটমেন্ট চলছে, আর ফুলগুলো মানে যা ফুল আছে এই দেখুন পাশের গাছটা, এই যে ব্যাসেল বেরিয়েছে 5-6 ইঞ্চি হয়ে গেছে,
যা আছে সব 1 তারিখে কেটে গাছেদের নতুন করে রুট ট্রিটমেন্ট আরম্ভ করব। এটা হচ্ছে ক্যালকাটা 300 এর ফুল সব ঝরে যাচ্ছিলো বলে কেটে ছোট করে দিয়েছি, কারণ এরা আবার সেকেন্ড ফ্ল্যাশের জন্য এরা রেডি হচ্ছে। পাশে জুমেলিয়াও তাই, জুমেলিয়াও বেশ ভালো রিডিং ব্যাসেল বের করেছে। হ্যাঁ, আর রুট ট্রিটমেন্ট চলছে। এটা আরেকটা ভ্যারাইটির নাম তো জানি না, তবে এরও রুট ট্রিটমেন্ট চলছে। আর এই যে এই কচগুলো বেরোচ্ছে নতুন নতুন, তো সব রুট ট্রিটমেন্টই চলছে। আর যে গাছে ফুল আছে সেই ফুল গাছের ফুলগুলো 1 তারিখে কেটে সব পুজোতে লাগাবো। 1 তারিখে আমাদের গোপালের শৃঙ্গার করাবো, তো তারপরে আবার বাকিগুলো রুট ট্রিটমেন্ট আরম্ভ হবে। এটা গ্রেট স্কট, কি যে বিশাল বড় ফুল, একে বেঁধে রেখেছি, এ হেলে শুয়ে পড়ছে, মানে কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই। গাছগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়েছি। এই পাশেরটা হচ্ছে সায়ন্তন, ফুল ফুটেছিল, শর্টস ছেড়েছি, তো ফুলগুলো কেটে দিয়েছি। কেটে দেওয়াতে এ আবার মোটামুটি এই যে নতুন করে ছাড়ছে। এটাও ওই মেরুনের মধ্যে সাদা স্ট্রাইপ ফুলগুলো খুব ভালো হয়, ফার্স্ট ফ্ল্যাশ হয়ে গেছে, এও খুব ভালো গ্রোথ নিয়েছে। আর এই যে কুড়িও চলে এসে ম্যাচিওর হয়ে গেছে। এর একবার ফ্ল্যাশ হয়ে তাড়াতাড়ি ফুল ফুটে গেছে বলে কেটে দিয়েছি। আর এটাও একটা পিঙ্ক ভ্যারাইটির মধ্যে, নাম জানি না, তবে আন্দাজ করি সোমাশিলা বা বহুরূপী ওই টাইপের, কি হবে জানি না, পরে দেখব। এগুলো ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভেরি পপুলার টোপাজ অ্যাট লাস্ট ফুটতে চলেছে। টোপাজ, ইনগ্রিড বার্গম্যান, এগুলো অ্যাট লাস্ট আমি মানে এদেরকে রক্ষা করতে পেরেছি। এরা কুড়ি দিয়েছে, সুস্থ আছে, গ্রোথ নিচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। এটা হচ্ছে মেমোরিয়াল ডে, ভীষণ সেন্টেড একটা ফ্লাওয়ার আর বেশ বড় হয়। তো এখানে আছে ডাবল ডিলাইট। ডাবল ডিলাইট না, মানে ভীষণ একটা কেমন টাইপের, মানে ঝামেলা গাছ, এ ঠিকমতো গ্রোথ নিতে চায় না, আর ব্লাইন্ড শুটের প্রবলেম মারাত্মক। সব গাছই মোটামুটি কেটে দিয়েছি। যে এটা ব্রাঞ্চে আছে বলে এই ফুলটা টিনেকে ব্রাঞ্চে আছে বলে রেখেছি, তো 1 তারিখে এদের সব কেটে দেব। এই ফুলটা কি আইডি জানি না, তবে একে দিয়েছিল রেড ইনটিউশন বলে। এটা রেড ইনটিউশন না, রেড ইনটিউশনের কালার অন্যরকম হয়। তো ফুলটা অনেকদিন থাকে এবং ভালো ফুল, কালারটাও বেশ উজ্জ্বল, বাগান উজ্জ্বল করে রাখে। তো এটা ওই 1 তারিখেই সব কেটে দেবো। এইবার দেখাই একটা খুব সুন্দর ফুল, মানে এগুলো আমরা ফুলের দোকানে দেখতে পাই, সাজিয়ে রাখে বালতির মধ্যে, কেটে কাঠফ্লাওয়ার হিসাবে এগুলো বিক্রি হয়, বুকেতে যায়, ফুলের বুকেতে। এটা হচ্ছে সোলারি। সোলারিও সুন্দর গ্রোথ নিয়েছে, 5-6টা কুড়ি এসছে, এই একটা বড় কুড়ি। তারপরে এটা তো ফুল মানে আস্তে আস্তে ফুটছে। তারপরে এই যে এরকম আছে কুড়ি, এই যে একটা কুড়ি আছে, আরও ভেতরের দিকে আছে 5-6টা। সোলারিও খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। আচ্ছা, এর পাশে দেখাই, এটার গঠনটা এত সুন্দর, এই দেখুন, নারাঙ্গা এর নাম, ভীষণ সুন্দর গ্রোথ, মানে ভিতরের স্ট্রাকচারটা একদম স্পাইরাল হয়ে খোলে আর থাকে বেশ কয়েকদিন। কুড়িটা দেখুন, কুড়ির গঠনটাও এর খুবই সুন্দর, কুড়ির গঠনটাও মারাত্মক সুন্দর। তো যাই হোক, আরেকটা দেখাই, ডিয়ে রোজ, এর শর্টস এখনও ছাড়িনি, ছাড়বো। লতানো গোলাপ বলা হয়, দেখুন ভেতরটা কি যে অপূর্ব। আরেকটা দেখুন, এটা এখনও খুলতেই পারছে না, এর ভেতরে কুড়ির এত প্রেশার যে খুলতেই পারছে না। পাপড়ির এত প্রেশার, সরি কুড়ির না, পাপড়ির এত প্রেশার যে খুলতেই পারছে না। দেখেছেন, এই দেখুন, এই যে এও খুলতেই পারছে না। ডিএ মনকিওর,
বাকি জুমেলিয়াগুলো বেশ কিছু কেটে ফেলেছি, ওভার হয়ে গেছে, দেখতে বড্ড বাজে লাগছে, তাই কেটে ফেলেছিলাম। এগুলো প্রায় ফুটে গেছে, শেষের দিকে 2-4টা কুড়ি আছে। এই সব কেটে যা পুজোয় দেওয়ার দেবো, কিছু ঘরে একটু ডেকোরেশন করব, ঘর সাজাবো, তো এরকমই প্ল্যান আছে। আর এদের পরিচর্যা যেটা এখন করব, এটা হচ্ছে মার্সিডিজের ওপেনিংটা দুর্ধর্ষ। এর অরিজিনাল কালার ক্যামেরায় আসে না, সাইডটা এরকম খুব সুন্দর, এটা একটা কুড়ি, খুব সুন্দর। তো যাই হোক, একে আবার রুট ট্রিটমেন্ট থেকে এদের আরম্ভ করব। আরেকটা জিনিস দেখাই, এই দেখুন কচ ছাড়ছে অলরেডি, এটা গ্রোথে চলে এসছে এটাও। আর এই যে ব্যাসেলও ছাড়ছে, ঠিক আছে। তো এদের কাটার পর, মানে কাটার আগে থেকে অলরেডি রুট ট্রিটমেন্ট চালু করে দিয়েছি। হিউমিক অ্যাসিডের সাথে 1261 দিয়েছি একদিন 1261 সাথে ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি। তো 2টো ডোজ অলরেডি পড়ে গেছে। এরপরে আরও 2-4টে, অন্তত 6টা ডোজ দেওয়ার ইচ্ছা আছে। আরও 2-4টে ডোজ দেবো 1261, দেওয়ার পর দেবো 13-40-13। একটু যখন কচ বেরোবে তখন দেবো 13-40-13, হিউমেট পটাশের সাথে দেবো, আর ম্যাগনেসিয়াম সালফেটের সাথেও দেবো। এই ফিডিংগুলো এখন চলবে। আর মিক্সড ফুড বানিয়েছি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঠিকই। আমি কেমন গ্রোথ পাচ্ছি না পাচ্ছি দেখে তারপরে মিক্সড ফুডের কী দিয়ে মিক্সড ফুড বানিয়েছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। সপ্তাহে একদিন করেই দিই মিক্সড ফুডটা, আমার ঠিক ভালো লাগে না মিক্সড ফুডটা। এর থেকে মনে হয় 52-34 বা 0050 এদের কাজ অনেক ভালো হয়। এইসব দিয়েই তো করে মিক্সড ফুড। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব। সপ্তাহে একদিন করে মিক্সড ফুড দিচ্ছে। আর ওদিকে সোভিয়েন তৈ নামে যে গাছটা, সেটা একদমই একটু হার্ট প্রুনিং করেছি আমি, কারণ এর বড্ড মোটা মোটা ডাল, আর 4টে মাত্র ডাল আছে এর। আমি চাইছিলাম এর এই সমস্ত মোটা জায়গা থেকে যদি বেরোয় কচ, তাহলে একটা ভালো ব্রাঞ্চ বেরোবে, সেখানে ফুল অনেক ভালো পাবো। সেই কারণেই একে আবারও হার্ট প্রুনিং করে দিয়েছি। তো ফুল থাকা অবস্থায় রুট ট্রিটমেন্টের মানে 2টো ডোজ পড়েছে, হিউমিক অ্যাসিডের সাথে 1261 আর 1261 সাথে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে 2টো ডোজ দিয়েছি। তো এর কচ আসলে তারপরে নেক্সট ফিডিং দেব। আপাতত একে শুধু জল স্প্রে করে যাচ্ছি। আর এটা এই ক্যান্ডি অ্যাভেলেঞ্চ মনে হচ্ছিল, আবার আরেক জায়গায় দেখলাম ক্যান্ডি অ্যাভেলেঞ্চ না, ক্যান্ডি অ্যাভেলেঞ্চ না, সরি ভুলভাল বলছি, পার্ল অ্যাভেলেঞ্চ দিয়ে এক জায়গায় দেখছিলাম। তো মনে হয় না পার্ল অ্যাভেলেঞ্চের গাছে তো কাটা হয় না, এটার মোটা ডালটায় দেখুন কাটা আছে, বুঝলেন, দেখতে পাচ্ছেন কিরকম, হ্যাঁ কাটা আছে। অ্যাভেলেঞ্চে তো কাটা হয় না, সোলারি অ্যাভেলেঞ্চ এদের তো কাটা নেই গাছে। তো এটাতে যখন কাটা আছে তাহলে নিশ্চয়ই এটা অ্যাভেলেঞ্চ হবে না, অন্য কোনো গাছ হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আপনাদের মূল্যবান ভিডিও, আপনাদের মূল্যবান মতামত আমার গোলাপ সৃষ্টির ক্ষেত্রে আরও বৃদ্ধি করবে, পজিটিভ এনার্জি দেবে। তো নেক্সট ফ্ল্যাশের জন্য গাছকে এবার রেডি করছি, কেমন কী হলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও তো আসবেই, গাছ কেমন কী গ্রোথ নিল, যে গাছগুলোর ফুল এখনও হয়নি সেগুলোকেও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রচুর ভালো ভালো শর্টস ছেড়েছি, সেগুলো ফলো করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের এঙ্গেজমেন্ট আমার উৎসাহকে আরও বৃদ্ধি করবে। তো আর একটা খবর দিই, ভালো খবর, আমার খুব ইচ্ছা আছে
বাবা বাজ পাখি কি বিশাল বড়। আমার ইচ্ছা আছে 4টে গাছ, নতুন গাছ এনে লাগানো। তো নতুন গাছ এনে লাগানোর পরে কি কিভাবে যত্ন করব, কীভাবে পরিচর্যা করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকলে আমার আরও ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন। এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে। আর পারলে নিজেরাও, যারা যারা দেখছেন, মানে মন ভালো রাখার জন্য নিজেরাও 2-4টে গাছ এনে লাগান। গোলাপ কিন্তু পার্মানেন্ট গাছ, অনেক বছর বাঁচে। এনে পরিচর্যা করুন, দেখবেন মন ভালো লাগবে, মনে খারাপ কিছু আসবে না, বাজে চিন্তা দূর হবে, শরীরে এনার্জিও পাবেন, সবথেকে বড় মনে এনার্জি পাবেন। 2-4টে গাছ এনে পরিচর্যা করলে যখন তাতে ফুল হবে, সেই সমস্ত এনার্জি অন্য রকমের, যেগুলো কোনো মেডিসিনে আসে না, কোনো ভিডিও মানে কোনো সিনেমা দেখে আসে না, ভালো শাড়ি গয়নাগাটি কিনেও সেই সব এনার্জি আসে না বা সেই ফিলিংস আসে না। গাছ পুঁতে তাতে ফল বা ফুল হলে যে ধরনের আনন্দ হয়, সেটা অন্য কিছুতে হয় না। একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটু সবুজের সাথে থাকার চেষ্টা করুন, গোলাপের সাথে থাকার চেষ্টা করুন। দেখুন মনের পজিটিভিটি অনেক বেড়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।